করে আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শ্রমিকের সাথে কেমন আচরণ করেছেন সেটা যদি আমরা দেখি, একজন বিখ্যাত সাহাবী, আপনারা চিনেন ওনাকে, জানেন ওনার সম্পর্কে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি রসুল পাকের দরবারে 10 বছর খেদমত করেছেন। কয় বছর? 10 বছর। সময় কিন্তু কম নয়, অনেক বিশাল সময় আমার রসুলের খেদমতে ছিলেন। হাদিসটি সহিহ বুখারী শরীফের 3461 নম্বর হাদিস, 6911 নম্বর হাদিসে পাক। হযরতে আনাস বিন মালিক বলছেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করেছি, কিন্তু এই খেদমতরত অবস্থায় কখনো আমার রসুল আমার কোনো কাজের বিপরীতে উহ শব্দ পর্যন্ত বলেন নাই। এটা বড় করে বলেন সুবহানাল্লাহ। উহ শব্দ, এটা কি বিরক্তির শব্দ? উহ শব্দটা বিরক্তির শব্দ বা দুঃখের শব্দ, আফসোসের শব্দটাও আমার রসুল এই 10 বছরে একটিবারও উচ্চারণ করেননি। তিনি বলছেন, আমাকে কখনো এভাবে তিনি ধমক দিয়ে বলেননি এই কাজটা তুমি কেন করেছো, আবার এমনও বলেননি এই কাজটা কেন করনি। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানদের মতো করে নিজের অধীনস্থদের সাথে আচরণ করেছেন। সেই জন্য আমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকতে হবে, তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। তারা ঘরে কাজ করতে আসলে আমরা মনে রাখতে হবে, তারা যদি একদিন না আসে আমাদের পরিবারের শৃঙ্খলা নষ্ট হয় কিনা। আমাদের কাজগুলো যখন জমা পড়ে যায়, কাপড়গুলো যদি ধোয়ার কেউ না থাকে, রন্ধনশালার বাসনকোসনগুলো ধৌত করার যদি কেউ না থাকে, ঘর মোছার যদি কোনো ব্যক্তির পাওয়া না যায়, তখন পরিবারের অবস্থা কেমন হয়। আজকে যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন তারা যদি 1 মাস আমাদের এলাকায় না আসেন, আমাদের এলাকাতে বসবাস করা যাবে? একটু কথা বলেন। আমি তো মনে করি 1 সপ্তাহ পরও আমরা যদি রাস্তায় বের হই আমাদের বড় বড় জটিল রোগে পেয়ে যাবে, কারণ এই দুর্গন্ধ সহ্য করার মতো আমাদের কারো কাছে ক্ষমতা নাই। তো আল্লাহ তাআলা তাদেরকে আমাদের অধীন করেছেন, এটা তো বড় মেহেরবানির ব্যাপার। আমরা 2000, 3000, 5000 টাকা দিয়ে তাদেরকে আমাদের কাজ করার জন্য রাজি করাতে পারছি। এই সন্তুষ্টিটা আল্লাহ তাআলা বান্দার সেবা করার জন্য তাদের অন্তরে অনুভূতিটা জাগিয়ে দিয়েছেন। নতুবা আপনি আমি কারো ঘরে গিয়ে কি এসব কাজ করার জন্য রাজি হব? কখনোই না। নিজের কাপড়ও তো নিজের ধোয়াটাকে আমরা অনেক কষ্টের কাজ মনে করছি, এবং কাপড় যখন বেশি জমে যায় তখন একবার নিজে সেই কাজে অংশগ্রহণ করে বুঝতে পারবেন যে কোমরে কেমন ব্যথা অনুভব হয়, হাতে কিভাবে ব্যথা অনুভব হয়, শরীরটা সিক্ত হয়ে গিয়ে আপনার টেম্পারেচার কিভাবে লো হয়ে যায়। তাই তাদের প্রতি সহানুভূতি দেখাতে হবে। আজ অনেক জায়গায় দেখা যায় গৃহকর্মীদেরকে নানানভাবে নির্যাতন করা হচ্ছে। যেখানে তাদের প্রতি সহানুভূতি দেখানোর কথা সেখানে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে ঠিকভাবে খেতে দেওয়া হচ্ছে না, তাদের মাইনে আটকে রাখা হচ্ছে, তাদেরকে আইনের হাতে সুপর্দ করে দিয়ে নানানভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এমনকি দেখা যাচ্ছে অনেক সময় ছোট ছোট বাচ্চাগুলোকে পর্যন্ত ঘরের শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত করানো হচ্ছে। তাদের না চিকিৎসার ব্যবস্থা আছে, না শিক্ষার ব্যবস্থা আছে, না তাদের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা আছে। মালিক বসে থাকে গাড়ির সিটে আর ওই কর্মচারীকে ফ্লোরের মধ্যে বসিয়ে বসিয়ে নিয়ে যাচ্ছে। এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তো বাংলাদেশে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রম আইনের যে বিধানগুলো দিয়েছেন এগুলো যদি আমরা প্রয়োগ করতে পারি, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আগামীর বাংলাদেশে আর কখনো শ্রমিকের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হবে না। যদিভাবে রাষ্ট্রীয়ভাবে যদি এই আইনগুলো প্রয়োগ হয় এবং লঙ্ঘন করলে সেটাতে যদি শাস্তির বিধান নিশ্চিত করা যায়, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগামীর 700 কোটির জায়গায় আমরা আশা করতে পারি 10 কোটি পার হয়ে যাবে শ্রমিক, তবে তাদের চেহারাতে হাসি লেগে থাকবে। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে, সবার বিশেষ করে আমাদের অধীনস্থ যারা আছে তাদের দিকে ভালো নজরে দেখার, তাদের সহযোগিতা করার আল্লাহ তৌফিক নসিব করুক। আমিন।